এই মুহূর্তে বড় খবর, বাংলার যুবশক্তি প্রকল্পের জন্য যারা যারা আবেদন করবেন তাদের আবেদন কবে থেকে শুরু হবে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো। কবে আবেদন শুরু হচ্ছে সেটাই আজকের এই ভিডিওতে তুলে ধরছি। প্রথমেই একটা কথা বলে দেই, সরকার বলেছিল অক্টোবর মাস থেকে যুবশক্তি ভরসা কার্ডের যে টাকা যারা কলেজ কমপ্লিট করেছে তাদের ৩,০০০ টাকা, যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করেছে তাদের ২,০০০ টাকা করে দেওয়া হবে। এই বিষয়ে আশা করি কারোর দ্বিমত নেই যে 1 অক্টোবর থেকে বা অক্টোবর মাসে টাকা দেওয়া হবে বাংলার যুবশক্তি। এটা কিন্তু সরকার বলেছে নিজের মুখে। এবার আসি প্র্যাকটিক্যাল কথায়। যদি অক্টোবর থেকে টাকা দেওয়া শুরু হয় তাহলে মিনিমাম 1 মাস তো কম করে লাগবেই, অনলাইনে অ্যাপ্লিকেশন প্লাস তার আবার ভেরিফিকেশন। তো সেই হিসেবে দেখতে গেলে আগস্ট মাসে যদি অ্যাপ্লিকেশন শুরু না হয় তাহলে সেপ্টেম্বরের ফার্স্টের দিকেই শুরু হয়ে যাওয়ার কথা। কারণ সেপ্টেম্বর যদি শুরু না হয় সেক্ষেত্রে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন প্রায় 50 লক্ষের উপরে করবে। তো সেক্ষেত্রে তাদের অ্যাপ্লিকেশনগুলো আবার কিন্তু ভেরিফিকেশন করতে হবে। তো সরকার যদি বলে যে তাদের অক্টোবর থেকে টাকা দেবে, প্র্যাকটিক্যাল ভাষায় সেখানে কিন্তু সেপ্টেম্বর থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাওয়ার কথা। কারণ 1 মাসের মধ্যে অ্যাপ্লিকেশন কমপ্লিট প্লাস ভেরিফিকেশন এটা করা কিন্তু অনেকটা কিন্তু কঠিন ব্যাপার। কিন্তু সরকার যেহেতু বলেছে অক্টোবর থেকে টাকা দিবে, তো সেই হিসাবে আমি ধরেও নিলাম 1 মাস টাইম তারা দেবেন। তাহলে সেই হিসেবে দেখা যায় যে এই আগস্ট মাসে যদি অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু না হয় তাহলে কিন্তু সেপ্টেম্বর মাসে শুরু হবেই। আর যদি সেপ্টেম্বর মাসেও যদি প্রথম থেকে শুরু না হয় তাহলে অন্নপূর্ণায় যেমন হয়েছিল, অনেকে টাকা পেয়েছে অনেকে পায়নি, বা ভেরিফিকেশন অনেকের হয়েছে অনেকের হয়নি, এই রকম পরিস্থিতি কিন্তু দাঁড়াবে বাংলার যুবশক্তি পোর্টালের জন্যও। তো আমরা চাই না অন্নপূর্ণার মতো বাংলার যুবশক্তি পোর্টালেও এমন পরিস্থিতি হোক। যেহেতু সরকার বলেছে অক্টোবর থেকে টাকা দেবে, সেহেতু কিন্তু সেপ্টেম্বর মাসেই কিন্তু অনলাইনে আবেদন এমনটা কিন্তু হতে পারে। আর আবেদন করার পরেই তারা কিন্তু সঙ্গে সঙ্গে টাকা দেবে না, তারা বলেছে সম্পূর্ণ ভেরিফিকেশন করবে। 50 থেকে 60 লাখ অ্যাপ্লিকেশন তারা কতদিনের মধ্যে ভেরিফিকেশন করতে পারে, এবার সেটাই কিন্তু দেখার বিষয়। তাই বলতে গেলে যদি অক্টোবরে টাকা দেয় তাহলে কিন্তু সেপ্টেম্বর মাসে আবেদন শুরু হয়ে যাওয়ার কথা। কারণ 1 মাস তো কম করে টাইম থাকবেও, যদি 1 মাস না টাইম থাকে তাহলে 20 দিন অন্তত তো অ্যাপ্লিকেশনের জন্য দেবেই, প্লাস 10 দিন ধরলাম ভেরিফিকেশনের জন্য তাদের লাগবে। অতএব অক্টোবর থেকে যদি টাকা দেয় তাহলে সেপ্টেম্বর মাসে যদি অনলাইনে অ্যাপ্লিকেশন চালু না হয় তাহলে ধরে নেবেন অক্টোবর মাসে এই বাংলার যুব সাথী বা যুব শক্তি পোর্টালের কিন্তু আবেদন শুরু হবে না, বা তার কিন্তু টাকাও অক্টোবরে দেওয়া হবে না। পরবর্তীকালে কিন্তু আবার সেই ডেটটা কিন্তু পিছোতে পারে। সেপ্টেম্বরে যদি অ্যাপ্লিকেশন চালু না হয় তাহলে ধরেই নিতে হবে অক্টোবরেও কিন্তু যুবশক্তির টাকা সেটা কিন্তু দেবে না।